ইরানের পারমাণবিক এবং সামরিক স্থাপনায় হামলা চালানোর কথা জানিয়েছে ইসরায়েল। আর ইসরায়েলি এই হামলায় নিহত হয়েছেন ইরানের রেভলিউশনারি গার্ড প্রধান হোসাইন সালামি। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে। অন্যদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, যতক্ষণ প্রয়োজন ততক্ষণ এই অভিযান অব্যাহত থাকবে। অন্যদিকে ইসরায়েল জুড়ে বিশেষ জরুরি অবস্থা জারির ঘোষণা দিয়েছে সরকার। এবং যেটি বলা হচ্ছে যে এই হামলায় এরই মধ্যে ইরানের দুজন পরমাণু বিজ্ঞানীও নিহত হয়েছেন এবং ইরান ইসরায়েলে হামলা করতে পারে এমন আশঙ্কায় আগাম প্রতিরোধমূলক হামলা চালানো হয়েছে ইরানের পারমাণবিক স্থাপনায়, এমন দাবি করেছে ইসরায়েলি কর্মকর্তারা। ইরানে ইসরায়েলের হামলা এবং এর পরবর্তী অবস্থা নিয়ে আলোচনা করতে আমাদের সাথে তেহরান থেকে যুক্ত হচ্ছেন গাজী আব্দুর রশিদ। আমরা এরই মধ্যে জেনেছি যে ইসরায়েলের সাধারণ মানুষ ইরানের পাল্টা হামলার আশঙ্কায় নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনে স্টক করতে শুরু করেছেন। ইরানের পাল্টা প্রতিক্রিয়ার সম্ভাবনা কতটুকু? ধন্যবাদ আপনাকে। তখন ভোর এবং তেহরান সহ ইরানের উত্তর পূর্বাঞ্চলে ইসরায়েল যে হামলাটি চালিয়েছে, আমরা শব্দ শুনলাম বেশ ৯-১০টি বিস্ফোরণের তেহরান থেকে। এবং যখন সবাই ঘুমে তখন এই হামলাটা হলো, দুঃখজনক হামলাটা। এবং যে কথা আপনারা বলছিলেন যে তারা বলছে এটা প্রতিরোধমূলক হামলা, নেতানিয়াহু বলছেন যতদিন সম্ভব প্রয়োজন হবে ততদিন হামলা চালানো হবে। প্রতিক্রিয়ায় ইরান খুব স্পষ্ট ভাষায় এখন বলেছে যে কথা, সেটা হচ্ছে এই যে প্রাণঘাতী হামলা চালিয়েছে ইসরায়েল, তার চড়া মূল্য দিতে হবে। এবং এরই মধ্যে ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের মুখপাত্র আবুল ফাজল শেখারসি তিনি কিন্তু স্পষ্ট ভাষায় বলেছেন যে এরই মধ্যে তারা উচ্চ পর্যায়ের বৈঠকে বসেছেন, কি পরিমাণে বা কি কোন স্টেজের হামলাটা করা হবে সেসব নিয়ে আলোচনা পর্যালোচনা চলছে এবং খুব শীঘ্রই হয়তো আমরা পাল্টা হামলার খবর পেতে পারি। ইরান খুব কঠিন ভাবে কড়া ভাষায় এই হামলার জবাব দেবে সে বিষয়টি স্পষ্ট। এর আগে আপনাদের মনে আছে ট্রু প্রমিস 1-2 তারা যেভাবে হামলা চালিয়েছিল, সেভাবে তার চেয়ে চড়া মূল্য দিতে হবে ইসরায়েলকে, সেই হুঁশিয়ারি কিন্তু ইরান দিয়েছে। এটা হুঁশিয়ারি নয়, এটা কার্যত ইরানের দিক থেকে তাদের অধিকার বলা যায়। গাজী আব্দুর রশিদ, এর আগে আমরা কিন্তু দেখেছি যে ইসরায়েলের হামলায় ইরানের প্রেসিডেন্ট নিহত হয়েছিলেন। তখনও কিন্তু ইরান হুঁশিয়ার করেছিল, ইসরায়েলকে হুমকি দিয়েছিল যে এত বড় একটি ঘটনার প্রতিশোধ তারা নিশ্চয়ই নেবে, কিন্তু ঠিক ততখানি বড় কোনো হামলা ইসরায়েলে করতে দেখা যায়নি। এবার পরিস্থিতিটা কেমন, কি মনে হচ্ছে আপনার? ইরানের প্রেসিডেন্ট নিহত হয়েছিলেন ইরানি হামলায়, বিষয়টি তো এখনো আপেক্ষিক। সেটা আসলে ওইভাবে না, সেটা দুর্ঘটনা ছিল সেটি নয়। কিন্তু বর্তমান যে পরিস্থিতি, নানা দিকে মধ্যপ্রাচ্যের সামগ্রিক পরিস্থিতির বিবেচনায় ইরানের তো পিছিয়ে আসার কোনো সুযোগ আছে বলে মনে হয় না। এবং ইরান তাদের নয়া ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র চালু করেছে। সাম্প্রতিক ইসরায়েলের বহু তথ্য, পরমাণু সহ বেসামরিক কৌশলগত বিভিন্ন তথ্য ইরান হাতিয়ে নিয়েছে, এসেছে হাতে। এবং আইএই এর প্রধানের সাথে ইসরায়েলের যে গোপন যোগাযোগ হয়েছে সে খবরটিও তারা পেয়েছে। সব মিলিয়ে ইরান কিন্তু প্রস্তুত আছে। তবে হ্যাঁ, এই কথা বলতেই পারেন যে এর আগে যতগুলো হামলা ইরান চালিয়েছে সেখানে প্রাণঘাতী কোনো হামলা ছিল না, কারণ ইরান মানবিক দিক থেকে চেষ্টা করেছে সবকিছু করার, অর্থাৎ সাধারণ মানুষের প্রাণহানি না ঘটি। কিন্তু আজকের পরিস্থিতি সেদিকে নয়। এবং ইসরায়েল মূলত ইরানের পরমাণু বিজ্ঞানীদের লক্ষ্য করেই এটা হামলাটা চালিয়েছে, কারণ তারা পরমাণু বিষয়ে সমৃদ্ধকরণের আরো উচ্চ পর্যায়ে যাওয়ার চেষ্টা করছে, নতুন কেন্দ্র স্থাপন করা হয়েছে সেই বিষয়েই তারা এটা করেছে। এবং সাম্প্রতিক সময়ে ডোনাল্ড ট্রাম্পের যে বক্তব্য, সেটা গতকালই আমরা ধারণা করছিলাম যে হামলাটা হতে পারে, গতকালই আমি বলছিলাম সে কথা, তো তার মধ্যেই ভোরে হামলাটা হয়ে গেল। তবে এর জন্য ইরান অবশ্যই শতভাগ তাদের পক্ষ থেকে একটি কড়া জবাব দেবে বলে আশা করছি। এই যে এত কড়া নিরাপত্তা ব্যবস্থা নিশ্চয়ই থাকে একটা পরমাণু স্থাপনায়, এবং এই এত কড়া নিরাপত্তার মধ্যেও এত উচ্চ পর্যায়ের
কর্মকর্তারা নিহত হলেন এবং এত সুরক্ষিত একটি জায়গায় হামলা হয়ে গেল। দুটো প্রশ্ন, একটি হচ্ছে যে স্বাভাবিকভাবেই আরেকটি দেশ একটা দেশের অভ্যন্তরে ধরনের হামলা চালাতে পারে না, নিশ্চয়ই আন্তর্জাতিক আইনের লঙ্ঘনই হবে এটি। কিন্তু এর পরবর্তীতে ইরানের আসলে যদি হামলা না হয়, ইরান যদি কূটনৈতিকভাবে এর জবাব দিতে চায় বা কূটনৈতিকভাবে সহায়তা চায় আন্তর্জাতিক বিশ্বের কাছে, সেক্ষেত্রে তাদের কার্যক্রম বা তাদের পরবর্তী পদক্ষেপ কি হতে পারে? দেখুন, প্রথমত আপনি যে কথাটি বললেন খুব বিষয়, যৌক্তিক বিষয়, যে অন্য একটি দেশের অভ্যন্তরে হামলা চালানো সেটা আন্তর্জাতিক রীতিনীতি এবং আইনের সুস্পষ্ট লঙ্ঘন। এর আগেও কিন্তু এমনটি করা হয়েছে। তবে দ্বিতীয় প্রশ্নে আমি যাব, আপনি যেটা বলছেন যে কূটনৈতিক উপায়ে সমাধানের চেষ্টা। আসলে বিশ্ব এখন কি কূটনৈতিক উপায়, যারা প্রথম বিশ্ব যেটাকে বলা হয়, আমেরিকা সহ তাদের নেতৃত্বে ইউরোপ এবং ইসরায়েল বা তাদের এই অংশটি, তারা কি আইনের তোয়াক্কা করে, তারা কি মানবাধিকারের তোয়াক্কা করে? আসলে বিশ্বের যত নির্যাতিত নিপীড়িত জাতি যারা আছে, ছোট জাতি যারা আছে, দেশ আছে, তাদের উপরে এই যে হামলা, অত্যাচার, নির্যাতন, চাপ প্রয়োগ করা, এগুলো তো চলছে এবং এটা চলবে। আমরা সেই সমভাবাপন্ন বিশ্বে এখন বসবাস করছি না, যে বিশ্বে আইনের যে সমতা, ন্যায্যতা সেটা দেবে। ফলে এখানে কূটনৈতিক উপায়ে উদ্যোগ নিয়ে যে সমাধান হবে, এটা মনে হয় না। এটা আমার একান্ত নিজস্ব দৃষ্টিভঙ্গি। ফলে এর জবাব ওই দাঁতের দাঁত ভাঙলে তার জবাব দাঁতেই দিতে হয়, অর্থাৎ টিট ফর ট্যাট, এরকম ছাড়া বিকল্প কিছু আছে বলে মনে হয় না। কারণ ইসরায়েল, আপনি দেখুন যে গাজায় যেভাবে তারা হামলা করছে, একেবারে যুদ্ধ অপরাধ, গণহত্যা, সেখানে একটা জাতিগত নিধন, সেখানে কিছু হচ্ছে না, বিশ্ব নীরব সেখানে। ফলে ইরানের উপরে এই যে হামলা, এবং ইরান তাদের টার্গেট, প্রধান টার্গেট ইরান। ফলে এই হামলার জবাব কূটনৈতিক উপায়ে কতটা সম্ভব আমি আশা করি না, তবে হওয়া উচিত, কূটনৈতিক উপায়ে সমাধান হওয়া উচিত। এই যে যুক্তরাষ্ট্রের সাথে ইরানের পরমাণু ইস্যুতে একটা আলোচনা চলছিল, এই হামলার কি ধরনের প্রভাব ওই আলোচনায় হতে পারে বলে আপনি মনে করেন? হামলার প্রভাব তো অলরেডি পড়বেই, কারণ গতকালই কিন্তু আবার ইরানের উপরে আরেকটি এমবার্গো দেয়া হয়েছে এই পরমাণু ইস্যুতে। ফলে এটা প্রভাব তো পড়বে। এই আলোচনা আর কতদূর এগোবে সেটা নিয়ে সন্দেহ রয়েছে, হয়তো এগোবে না। এই হামলাটাই প্রমাণ করে যে আসলে ওই আলোচনাটা ব্যর্থ হয়ে যাওয়ার একটা পূর্ব সূত্র। ফলে আমার মনে হয় না যে ওই আলোচনাটা আর খুব একটা এগোতে পারবে। এবং এখন যেহেতু একটা যুদ্ধ অবস্থার কঠিন পরিস্থিতি, ইরান তার পাল্টা জবাব দেবে, দেয়া ছাড়া বিকল্প আছে এমনকি মনে হওয়ার তো কারণ নেই। কারণ এত বড় ক্ষতি, পরমাণু বিজ্ঞানীদের ক্ষতি, নাতানজ পরমাণু কেন্দ্রে হামলা, এবং আইআরজিসি প্রধান সহ আরো অনেকগুলো কর্মকর্তা, এগুলো তো অত্যন্ত অগর্হিত কাজ করেছে ইসরায়েল, যেটি এর চড়া মূল্য দেয়া ছাড়া অন্য বিকল্প আছে বলে আমি অন্তত মনে করি না। আপনাকে অসংখ্য ধন্যবাদ।